আব্দুল কাদের জিলানী, ওনার সন্তানের নাম হচ্ছে কি হযরতে আব্দুর রাজ্জাক জিলানী। ওই হযরতে আব্দুর রাজ্জাক জিলানী যখন ছোট, ওনাকে হযরতে আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করে, হুজুর আপনার সন্তান মনে হয় আপনার বাবার মতো হতে পারবে না। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে বলতো, আমার সন্তান পড়ালেখা করুক বা না করুক, আমার সন্তানকে তোমরা কিছুই বলবা না। আমি বাবা বললাম, আমার সন্তানটা আমার সামনে বসে আছে কথা সত্য, কিন্তু আমি বাবা আমি সন্তানের সামনে যা বলি, আমি আব্দুল কাদের জিলানী আমার সন্তানের সামনে যেই কথাটা বলি, আমার সন্তান ওই কথাটা সঙ্গে সঙ্গে মুখস্থ করিয়া ফালাই। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাওলা গফুর রহিম নামটি তোমার, লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতের সুরে একটু ইসমে জাতের জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। মদিনার গোলামে আহমাইতে হওয়া মুর্শিদ মোরে মদিনার পাসপোর্ট আহমাইতে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মদিনার গোলামে আহমাইতে মুর্শিদ মোরে মদিনার পাসপোর্ট আহমাইতে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। গোলামে মুস্তাফা যারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, ওই মদিনার পাসপোর্ট আহমাইতে আমতে শামুরে মদিনার গোলামে আহমাইতে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো, দয়া করে চরণ ধুলি দিয়ে মুর্শিদ মোরে মদিনার পাসপোর্ট আমাইতে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ভক্ত বৃন্দ আসে কানরা আশা নিয়ে আসে তারা, ভক্ত বৃন্দ আসে কানরা, ভক্ত বৃন্দ আসে কানরা আশা নিয়ে আসে তারা, সবার আশা পূরণ করে দেয় মতি শামুরে মদিনার পাসপোর্ট আহমাইতে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতের সুরে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আর একটু মায়ার জবান
গানে উচ্চ প্রাঞ্জল বাসাইয়া যেই নবীজির উসিলায় আমি আজকে আপনি আর আমি আজকে সৃষ্টি হইলাম, যেই নবীজির উসিলায় আমরা সৃষ্টি হলাম গো, ওই নবীজির উপরে আমরা দরুদ শরীফ পড়ব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করব। সকলে মোহব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ। শোনো মুসলমান খুশির জয় গান, শোনো মুসলমান খুশির জয় গান। আসলো যারা এই মাহফিলে, আসলো যারা এই মাহফিলে সবাইকে হেলান। শোনো মুসলমান খুশির জয় গান, শোনো মুসলমান খুশির জয় গান। যাদের দ্বারা হতে পারত না ফাঁকিয়া মন, যাদের দ্বারা হতে পারত শয়তানি আমল, কথা বলুন বাবা ঠিক কিনা? আর যাদের দ্বারা হতে পারত না ফাঁকিয়া মন, যাদের দ্বারা হতে পারত শয়তানি আমল, সাহাদানা করে সাজাইল জান্নাতের বাগান, বলন দানা করে সাজাইল জান্নাতের বাগান। শোনো মুসলমান খুশির জয় গান, শোনো মুসলমান খুশির জয় গান। জবান খুলে সকলে বলুন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলুন ইয়া ওলি আল্লাহ। এমন একজন আল্লাহর ওলির কথা বলবো গো, সেই আল্লাহর ওলির ব্যাপারে বলা হয়েছে পিরানে পীরে দস্তগীর মাহবুবে সুবহানি আর কুতুবে রাব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী। আর চোর বেটা যাই চুরি করতে বড় পীরের বাড়ি, আর চুরি করবে দূরের কথা রইল চোরাই পরে, আরে পড়িয়া রইল চোরাই হইয়া জ্ঞানী। আরে দিক দিয়ে আস্তে আস্তে পোহাইল রজনী বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ওই আব্দুল কাদের জিলানী ওনার সন্তানের নাম হচ্ছে কি হযরতে আব্দুর রাজ্জাক জিলানী। ওই হযরতে আব্দুর রাজ্জাক জিলানী যখন ছোট, ওনাকে হযরতে আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করে, হুজুর আপনার সন্তান মনে হয় আপনার বাবার মতো হতে পারবে না। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে বলতো, আমার সন্তান পড়ালেখা করুক বা না করুক, আমার সন্তানকে তোমরা কিছুই বলবা না। আমি বাবা বললাম আমার সন্তানটা আমার সামনে বসে আছে কথা সত্য, কিন্তু আমি বাবা আমি সন্তানের সামনে যা বলি, আমি বাবা আমি আব্দুল কাদের জিলানী আমার সন্তানের সামনে যেই কথাটা বলি, আমার সন্তান ওই কথাটা সঙ্গে সঙ্গে মুখস্থ করিয়া ফালাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, বাবা গো আমি যা বলবো তুমি তা শুধু মনোযোগ সহকারে শুনবা, আর তোমার কোনো কিছুর প্রয়োজন হইবে না। হঠাৎ করিয়া যখন আব্দুল কাদের জিলানী দুনিয়া থেকে চলে গেছে, হঠাৎ করিয়া সমস্ত মানুষগুলো আব্দুর রাজ্জাক জিলানীর কাছে আসে। আল্লাহু আকবার বলুন। হযরতে আব্দুর রাজ্জাক জিলানীর কাছে আসিয়া বলে, গো ও বাবা আমার সন্তানটাকে আপনার কাছে রাইখা যাই, আমার সন্তানটাকে আপনি শরীয়ত শিখাইবেন, তরিকত শিখাইবেন, হাকিকত শিখাইবেন, মারিফত শিখাইবেন। আপনি আমার সন্তানটাকে এই সমস্ত আপনি শিখাইবেন, শরীয়ত তরিকত হাকিকত মারিফত সমস্ত এলেম যত প্রকারের এলেম আছে আপনারা আমার সন্তানটাকে শিক্ষা দিবেন। এরকম করিয়া হযরতে আব্দুল
আব্দুর রাজ্জাক জিলানীর কাছে যখন আনে গো, হযরতে আব্দুর রাজ্জাক জিলানী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, আমি কি আব্বু কি আই শিখাইব, আমি আপনার সন্তানদেরকে কি আর শিখাইব? আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু আমাকে বিশ্বাস করিয়া আপনার সন্তানদেরকে আমার কাছে রাইখা যান, আচ্ছা ঠিক আছে আপনার সন্তানকে আমার কাছে রাইখা যান। হঠাৎ করিয়া যখন একবার বাবা গো ওই সন্তানটাকে যখন রাইখা গেল, রাইখা যাওয়ার পরে ওই সন্তানটাকে রাইখা যাওয়ার পরে ওই সন্তানটা আব্দুল কাদের জিলানীর পিছে নামাজ পড়ে, আর প্রত্যেক নামাজের মধ্যে প্রত্যেক দিন মাত্র 2 রাকাত নামাজ পড়বে, নফল নামাজ 2 রাকাত। ওই 2 রাকাত নফল নামাজের মধ্যে এক পারা কোরআন শরীফ তেলাওয়াত করে, ওই এক কোরআন শরীফ সঙ্গে সঙ্গে ওই ছোট বাচ্চাটা মুখস্থ করিয়া ফালাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুর রাজ্জাক জিলানী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া লও, হযরতে আমি আব্দুর রাজ্জাক জিলানীর কাছে মানুষগুলো সামনে আসিয়া শুধু বসিয়া থাকে, কিন্তু আমি বলিয়া দিলাম রে খোদার কসম আমার সামনে বৈশা থাকবে, কিন্তু আল্লাহ রহমতে তার ভরপুর হইয়া যাইবে। এই জন্য এক জামানা সোহবতে বা আউলিয়া বেহদরাজ সাদ সালে তোমত বেরিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহদরাজ সাদ সালে তোমত বেরিয়া। উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে জমে, তেমনি আল্লাহ রহমত দিও এই এলাম জুড়িতে, তেমনি আল্লাহ রহমত দিও এই এলাম জুড়ির জমিনে। সকলে বলুন মারহাবা। ওলি আল্লাহর দরবারে আসিয়া এক মুহূর্ত সময় যদি বসে গো, ওই এক মুহূর্ত সময় বসার জন্য আল্লাহর ওলিদের দরবারের মধ্যে আসিয়া এক মুহূর্ত সময় যদি বসে, 100 বছর নফল ইবাদত করলে যত সওয়াব হবে গো, ওই আল্লাহর ওলির দরবারের মধ্যে বসার কারণে, ওই আল্লাহর ওলির দরবারের মধ্যে বসার কারণে তার রহমতে এরকম করিয়া ভরপুর হইয়া যাইব। সকলে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানীর সন্তান হযরতে আব্দুর রাজ্জাক জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাইহি, উনার কাছে যখন সন্তানদেরকে রাখিয়া যায়, ওই ছেলেটা নামাজ পড়ছে। আব্দুর রাজ্জাক জিলানী নামাজের সেজদার মধ্যে দাঁড়াইলো, প্রথম রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়িয়া যখন দ্বিতীয় রাকাত নামাজ পড়লো, দ্বিতীয় রাকাত নামাজ পড়িয়া তিনি সেজদা থেকে মাথা উঠাইয়া তিনি যখন সালাম ফিরাইছেন, সালাম ফিরাইয়া দেখতেছেন ওই সন্তানটা, যেই সন্তানটা তার পিছনে নামাজের মধ্যে দাঁড়াইছে, ওই সন্তানটাকে দেখা যায় ঘুমাইয়া গেছে। ওই সন্তানকে ডাক দিয়া কয়, বাবা রে বাবা রে, তুমি কি আমার সঙ্গে কি তুমি নামাজ পড়ো নাই? ডাক দিয়া কয়, হুজুর আমি বলতে পারি না, আপনি যখন 1 রাকাত নামাজ পড়ছেন তখন আমি ঠিক ছিলাম, আপনি যখন দ্বিতীয় রাকাত নামাজের জন্য যখন সেজদায় গিয়েছেন, খোদার কসম আমি এই দ্বিতীয় রাকাতের মধ্যে আমি আর উঠতাম পারি নাই, সেই শক্তিটা আর আমার ছিল না। এরকম করিয়া 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলিয়া যায়, 15 দিন 20 দিন 1 মাস পূরণ হইয়া যায়। 1 মাসের মাথার মধ্যে হযরতে আব্দুর রাজ্জাক জিলানী যখন সালাম ফিরাইলো, সালাম ফিরাইয়া দেখতেছেন ওই সন্তানটা আর ওই দিন আর ঘুমাই নাই। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সন্তানটাকে ডাক দিয়া কয়, হুজুর আমি কেন আজকে ঘুমাই নাই জানেননি? ডাক দিয়া কই, তুমি কেন ঘুমান নাই বলো না? বলতেছেন ওই সন্তানটা কয়, আজকে আমি ঘুমাই নাই তার কারণ হইল অন্য দিনের চাইতে আজকের তেলাওয়াতটা একটু শর্ট হয়েছে, এই জন্য আমি ঘুমাই নাই। আরে ওলি আল্লাহর খেলা বোঝা বড় দায়, আল্লাহর ওলি আল্লাহদের খেলা বোঝা যায় না। ওই সন্তানটা 30 দিনে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেললো। জোরে বলুন আল্লাহু আকবার। ওই আব্দুর রাজ্জাক
জিলানী ডাক দিয়া কয় বাবা তুমি কোরআন তেলাওয়াত শিখছনি? কয় হ্যাঁ হুজুর শিখেছি। তার মা বাবারা তাকে বাড়ির মধ্যে নিয়ে গেল। বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পরে তার মা বাবা বলতেছেন বাবা তুমি কি শিক্ষা করেছ তুমি আমাদেরকে বলো না। ওই সন্তান ডাক দিয়া কয় বাবা গো বাবা গো আপনি কি আমার তেলাওয়াত শুনবেননি? আমি কি শিখছি আপনি তা শুনবেননি? ডাক দিয়া কয় হ্যাঁ বাবা হ্যাঁ আমি আপনার কাছ থেকে শুনতে চাই। এই সন্তানটা সূরা আলহামদুলিল্লাহ থেকে সূরা নাস পর্যন্ত ওই সন্তানটা গোড়া 30 পারা কোরআন শরীফ মুখস্থ মা বাবাকে শোনায়া দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য সকলে মহব্বতের সুরে একটু দূর সুরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সবিতা বসো সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ জমার গর কে কাবা বানাইয়া দেহের গর কে মদিনা জমার গর কে কাবা বানাইয়া দেহের গর কে মদিনা। হায়রে যাই নামাজ বি চাইলেও দেখবে ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মাদ পীর মোরিদি শের কি বলছ চিন্তা ভাবনা বুঝি নাই। পীর মোরিদি শের কি বলছ চিন্তা ভাবনা বুঝি নাই। হায়রে এই দেশেতে ইসলাম পাইলাম পীর মুর্শিদের ওসিলাই। বলুন এই দেশেতে ইসলাম পাইলাম পীর মুর্শিদের ওসিলাই। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমি যে কথাটা বলতেছিলাম ওই সন্তানটা যখন বাড়ির মধ্যে চলে গেল কিছুদিন বাড়ির মধ্যে থাকার পরে তার মা বাবারা ডাক দিয়া বলতেছেন বাবা রে ও বাবা রে তুমি বাড়ির মধ্যে আসলা এইবার আবার মাদ্রাসার মধ্যে চলিয়া যাও। মাদ্রাসার মধ্যে যাওয়ার আগে হযরতে আব্দুর রাজ্জাক জিলানী তাকে কিছু শর্ত দিতেছেন। বলতেছেন আপনার সন্তানকে আমার কাছে রাইখা যাইবেন ঠিক আছে, কিন্তু আমার কাছে রাইখা যাইতে হলে আমার কিছু শর্ত আছে। শর্তগুলো পূরণ করিয়া আপনার সন্তানকে আমার কাছে রাইখা যান। ডাক দিয়া কয় হুজুর যেই সন্তানটা আল্লাহু আকবার বলেন যেই সন্তানটা মাত্র 1 মাসের ভিতরে 30 পারা কোরআন আপনার কাছ থেকে শিখেছে আপনি যেই কোনো শর্তে বলুন আমি রাজি আছি। আল্লাহু আকবার। ওই সন্তানের মা ডাক দিয়া কয় বাবা গো তুমি সন্তানকে যে কোনো শর্তে আমরা দিতে রাজি, তুমি সন্তানকে আমরা অনেক বড় আলেম বানাইবো। এইবার ডাক দিয়া বলতেছেন আমার শর্তগুলো শুনেন। বলতেছেন আপনার শর্তগুলো কি? কয় আমার শর্ত হচ্ছে আপনার সন্তানকে আমার কাছে রাইখা যাইবেন, কিন্তু আপনার সন্তানকে রাইখা যাবেন ঠিক আছে 12 বছর পর্যন্ত তাকে আপনার বাড়ির মধ্যে নিতে পারবেন না। আল্লাহু আকবার। ওরে কেউ ফিরে না খালি হাতে মুর্শিদের দরবারে, আরে যাইয়া দেখো মুর্শিদেরি
বলো পাক দরবারেতে আর কেউ ফিরে না খালি গো হাতে মুর্শিদের দরবারে গো বলো মুর্শিদের দরবারে আরে খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি আয় আমার বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাহি পাই আমার কেহ নাই। সকলে মহব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ।